কয়েকদিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাসের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ভাঙাচোরা এই সড়কে দীর্ঘ যানজটের পাশাপাশি প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে ভোগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচলকারীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। শেকড় থেকে শিখরে। টানা বর্ষণে বেহাল নারায়ণগঞ্জের রূপগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলো। উন্নয়ন কাজ চলমান থাকায় ঢাকা সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ে বাইপাসের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কাঞ্চন সেতুর দুই পাশ চরপাড়া, কালাদি, নলপাথর, পুনাবো, গোলাকান্দাইল থেকে সিংলাবো পর্যন্ত অনেক অংশ এখন চলাচলের অনুপযোগী। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের রূপসী থেকে কাঁচপুর পর্যন্ত সড়কের অবস্থাও বেহাল। বৃষ্টির পানিতে গর্ত ঢেকে থাকায় প্রতিদিনই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। যানজটে আটকে থাকছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, এমনকি অ্যাম্বুলেন্সও। সময়মতো স্কুলে পৌঁছাতে পারছে না শিক্ষার্থীরা। কর্মস্থলে যেতে হিমশিম খেতে হচ্ছে চাকরিজীবীদের। প্রতিদিন আপনার 10টা থেকে 12টা অটো উল্টে যাচ্ছে, বড় বড় গাড়ি ফাঁসে যাচ্ছে, যার কারণে প্রতিদিন যানবাহন আমরা ভোগান্তি হচ্ছি। এই রাস্তাঘাট ভাঙার কারণে অনেক যানজটের সমস্যা হচ্ছে, চলতে ফিরতে অসুবিধা। আর রাস্তাটা ঠিক করে দিলে আমরা সুন্দর মতো চলতে পারতাম। এই ভাঙ্গাচোরা আসলে এর জন্য দায়ী। তারপরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমরা নরসিংদী থেকে আসছি, সকালে 10টা বাজে বেরিয়েছি, কখন যেতে পারবো এটা কিন্তু আসলে বুঝতে পারতেছি না। নাকি আমরা খেতে খাই, তাদের সমস্যা হচ্ছে, সব মিলে আমরা জনদুর্ভোগে আছি। পূর্বাচল হাইওয়ে পুলিশের দাবি, টানা বৃষ্টি ও চলমান উন্নয়ন কাজের কারণে সড়কের বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে এই রোডে বড় বড় গর্ত হয়ে গেছিল, এটা সত্য কথা। গ্রিন ইউনিভার্সিটির সামনেও কিছু কাঁচা রাস্তা রয়েছে, সেখানকার রাস্তারও অবস্থা নাজুক। এটার কারণে এই সবকিছু মিলে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা চায়না কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা কাজ করতেছে। ওটা কমপ্লিট হয়ে গেলে আশা করি যানজটটা ক্লিয়ার হবে আপাতত। সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডি-কে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। রোডস অ্যান্ড হাইওয়ে এক্সিডেন্ট হয়েছেন, তার সাথে কথা হয়েছে। ওনার বৃষ্টি পানিটা সরে গেলেই যেগুলো গর্ত তৈরি হচ্ছে সেগুলোতে ওনারা ভরাট করে দিবেন, রিপেয়ারমেন্টের কাজ করবেন। দুর্ঘটনা ও দুর্ভোগ এড়াতে ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার এবং চলমান মহাসড়ক উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবি এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীদের। জামান আশরাফ, জিটিভি নিউজ।